এই জীবন যেন তোমার বরফের মতো গলেতে গলেতে তবু হয়ে যাবে গত। দুনিয়ায় এলে তুমি কাঁদিতে কাঁদিতে, কবরেতে যাবে তুমি কাঁদিতে কাঁদিতে। কেমন কথা বলছেন মনে সে মরিও না। জি হ্যাঁ, মরতে সকলকে হবে, সবারই জানা আছে মরণ হবে। যার মধ্যে জান আছে, শুধু মানুষ বলতে নয়, যার মধ্যে জান আছে তাকে মরতে হবে। ঘোড়া থেকে নিয়ে পিঁপড়া পর্যন্ত, মানুষ থেকে নিয়ে দানব পর্যন্ত, এবার কুকুর থেকে নিয়ে ছাগল মুরগি পর্যন্ত। অতএব যার মধ্যে জান আছে তাকে মরতেই হবে, মরতে সাথ থাকতে হবে। মরণ ছাড়া কোনো কিন্তু উপায় নাই। আল্লাহ বলছেন মরবে, কিন্তু শুনো রে, মরো তো তুমি মুসলমান হয়ে মারো। এবার মুসলমান হয়ে মরবো, মুসলমান হয়ে মরতে গেলে আমার কল্যাণ আছে। মুমিন হয়ে যদি মরি, মুসলমান হয়ে যদি মরি, তবে আমার রাহাত আছে, আমার আরাম আছে, আমার বাঁচান আছে। খবরদার দাগা খড়ি করে তুমি মরিও না, বাইমানি করে মরিও না, শয়তানি করে মরিও না, গুজব করে মরিও না, চুগলি করে মরিও না, কাউরি মাল হড়পে খেয়ে মরিও না, গরিবকে সাথে মরিও না, পাড়া পড়োশিকে দুঃখ দিয়ে তুমি মরিও না, ইয়া অপর অপর অন্যায় করে তুমি মরিও না। মরো তুমি মুসলমান হয়ে মরো। আল্লাহ বলছেন মরো তো মুসলমান হয়ে মরো। আমরা যখন খানপুর মাদ্রাসায় পড়তাম, আমার ওস্তাদ একটা ছিলেন মৌলানা আলহাজ আব্দুল মতিন সুপার সাহেব, খুব যোগ্য আলেম ছিলেন। আমরাকে তাফসীর জালালাইন পড়াতে পড়াতে বলছেন যে রে, এই সূরাটা যে এই সূরাটা পড়াছিলেন সূরাতুল কারিয়া, দেখো আল কারিয়া বলে আমাদের ঠাট ভাষায় আল কারিয়া সূরাটা পড়াচ্ছেন। তাফসীরে বলছেন যে আল কারিয়ার মানে কি জানিস? আল কারিয়ার মানে আমরা কই এই যে খাটখাটানে ওয়ালি, ঠুকনে ওয়ালি জিনিস, ঠোকার জিনিস, ঠক ঠক করার জিনিস, কারিয়ার মানে তাই। তা আমার ওস্তাদ বলছেন যে না, খটখট করা জিনিস এই তর্জমা করে লোককে শোনাতে হবে না, ঠুকবের জিনিস এগুলো শোনাতে হবে না। আল কারিয়ার মানে হলো খুঁট বেড়ে। আমার ওস্তাদ বলছেন আল কারিয়ার মানে হলো খুঁট বেড়ে। তো খুঁট বেড়াটা কি জিনিস? আমি যখন মরবো, কবরে যখন যাব, এক ঠুকন পাবো, 60 বছরের মধ্যে কি করেছে কি ঠুকন আর মনে পড়েছিল। আর ওই ঠুকন পাইয়া বলবো আল্লাহ আর একবার ঘুরিয়ে পেছে যায়, আর এই ঠুকন খেতে পারবো না। তো মরার পরে কেউ কি সময় পায়? কাহুর সময় সুযোগ হয় না। মরার পরে কাউ কি আল্লাহ পাক জিন্দা করে না। যা কিছু করেছি আমাকে কবর যে আমাকে হিসাব দিতে হবে। ভাইরা বাবুরা আমার, আগাকালে লোক অনেক অনেক দেখে করতো। আমার মা আয়েশা, হাদিসের মধ্যে বয়ান আছে, আমার মা আয়েশা একদিন বাড়িতে ছিলেন, হঠাৎ রাতের আমলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার হুজরাতে গেলেন, আয়েশার ঘরে গেলেন। ও আমার ওস্তাদ পড়াতে পড়াতে বলছেন গরমের সময় ছিল, এবার গরমের সময় কত ঘরের মধ্যে ঘুম আসবে না, স্বাভাবিক ব্যাপার। আমরা যখন গরম আসে চৈত বৈশাখ মাসের সময়, ওই গরমে আমরা ঘরের মধ্যে ঘুমাতে পারবো না। হয়তো কত লোক এখানে আরাম করে, এখানে এখন খাটলা পেড়ে দিয়ে, ওস্তাদে খাটলা পেড়ে দিয়ে, একটা আপনার গলিতে খাটলা পেড়ে দিয়ে, একটা গাছ খাটলা পেড়ে দিয়ে ওরা ঘুমাইতে থাকে। তাই আমার নবী বলছেন বিবি রে, আমার জন্য বিছানাটা দাও, আমার জন্য আরামের জিনিস খান দাও। এবার ঘরের মধ্যে দিও না, ছোট ঘর, একটু ছোট মতো আগিনা আছে, ওই আগিনাতে সুন্দর করে এখানে আরামের জিনিস পেড়ে দিলেন। হাই রে রহমতের নবী, দেশের যেটা বাদশা, দেশের যেটা নেতা, সারা বিশ্বের যেটা নেতা, রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছান কত সুন্দর। ওয়াকাদ আশারার রামাল আলা জাসাদিহি, আমার নবী খেজুরের
খেজুরের ডালিতে কিন্তু ঘুমিয়ে পড়তেন, খেজুরের ডালিতে শুয়ে যেতেন। এই নয় আমার বিশ্বের নবী, সারা জাহানের নবীর বিছানা, খেজুরের ডালিটা পেড়ে দিলেন। খুব শর্টকট করে বলছি ভাই, এবার খেজুরের ডালাটা পেড়ে দেওয়া হলো। আমার মা আয়েশাকে আমার নবী বলছেন, বিবি রে এবার বিছানা তো তুমি দিলা, এখন আমার মাথার তলে আরাম কেদারটা দাও, অর্থাৎ বালিশটা দাও, বালিশটা দাও। এবার আমার না আয়েশা চট করে মনে পড়ে গেছে, চালাক নারে। আমার মায়েরা, আমার বোনেরা, তোমরা শোনো মা, তোমরাও একটা নারী, তোমরাও স্ত্রী জাতি, তোমার মতো দিন কতটা আছে, তোমার মতো ধর্ম কতটা আছে, শরীয়তের জানকারি কতটা আছে, তোমরাও চিন্তা করো। কতটা হাদিস জানো, কোরআন জানো, কতটা তুমি দুয়া জানো। এবার আমার মা আয়েশা এত চালাক নারী, আমার নবীকে বলছেন, হুজুর আপনার মাথার তলার বালিশটা দিব না? রহমতের নবীর বালিশ হলো কত সুন্দর, মাথার তলে একটা বড় পাথর রেখে দিতেন, আর পাথরে মাথা দিয়ে কিন্তু ঘুমিয়ে যেতেন। রহমতের নবী এই তো বালিশ ছিল। এইবার আমার নবী বলছেন, বিবি রে আমাকে ওই পাথরটা এনে দাও, মাথার তলে দিব, আর আমি একটু আরাম করবো, বিশ্রাম করব। আয়েশা বলছেন, হুজুর যে বালিশটা দৈনিক আপনি মাথার তলে দিয়ে ঘুমান, ওই পাথরটা মাথার তলে কিন্তু দেব না। আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক আপনার জন্য একটা সুন্দর বালিশ দিয়ে পাঠিয়েছেন। যখন আপনি আমাকে বিবাহ করেছেন, সেই দিন থেকে নিয়ে আপনার বাড়ি পর্যন্ত এমন সুন্দর একটা বালিশ পৃথিবীর কোন রাজ্যের রাজন পায়নি, পৃথিবীর কোন দেশের নেতা পায়নি। এরকম বালিশে ঘুমানো, বালিশে মাথা দেওয়ার মতো পৃথিবীর কোন রাজ্যের রাজন পায়নি, আর হয়তো বোধহয় পাবে না। আপনি শুনেছেন ভাইরা, আমার বাবুরা, দক্ষিণ আপনার উত্তর প্রদেশে এবার মায়াবতী সে যখন নেতা হলো, এত সুন্দর সুখ, এত সুন্দর সুখ মারে আমার। এবার ঘরের মধ্যে মোটা করে একটা রড লম্বা করে টাঙ্গে দিল, ও রডটা হলো সোনার, ওতে শাড়ি মিলে দিবে, সালোয়ার জাম্পার এবং গায়ের বরজ গলা, যে হ্যাঙ্গার থাকে ওই হ্যাঙ্গার পর্যন্ত সোনার। শুধু তাই নয়, পায়খানার ঘরের মধ্যে পায়খানার একটা কালো সেফটি করে রুম করেছে, ওর টিপ পর্যন্ত সোনা। এই যে দেশের নেতা, আমার নেতা, সারা বিশ্বের নেতা, মাথার তলে হলো বালিশ একটা পাথর। আয়েশা বলছেন, হুজুর এমন সুন্দর বালিশ আছে দুনিয়ার কোন রাজা মাথা তলে দিয়ে শুতে পায়নি। ওই বালিশটা আপনার মাথার তলে দিব। হুজুর বুঝতে পারেন, কারণ নারী গৌণ জানে চক্কর এমনই কঠিন হয়, যেথা গান শুনে পণ্ডিত পড়বে। সূরা ইউসুফের তাফসীরেতে বন্ধুগণ বিস্তারিত ভাবে আছে ইহার বর্ণন। নারীর চক্করে পড়লে হয় হতজ্ঞান, বাঁচে না সম্মান, তাতে বাঁচে না ঈমান। হযরত ইউসুফ নবী নারী অত্যাচারে বিনা দোষে 12 বছর বন্দী কারাগারে। জগতে বিখ্যাত আছে কোনারে কারণ, জহরে মরিল আলী মুর্তজার নন্দন। মেয়ে ছেলের প্যাচ বেশি তো। আল্লাহর নবী বলছেন, বিবি রে এত আরামের বালিশে ঘুমার জন্য, আরাম করার জন্য আমি নবী আসিনি, এত সুখ চাই না। এ বালিশটা তুমি লোককে দান করে দাও, কে তুমি ফেলে দাও। আল্লাহ রাসূলকে আয়েশা বলছেন, হুজুর যে আপনি এই বালিশটা ফেলে দিতে বলছেন বা দান করে দিতে বলছেন, তবে আমার কাছে একটা কথা শুনুন। কি কথা? তবে আমাকে আপনি আপনার বাড়ি থেকে পাক মেরে দূরে ফেলে দেন। আল্লাহ রাসূল তবু বুঝতে পারলেন না। স্ত্রীর মনে দুঃখ দিতে হয় না, স্ত্রীর মনে কষ্ট দিতে হয় না, স্ত্রীকে ছোট বড় ভাষা বলতে হয় না, কারণ নারী জাতি তোমার সোহাগ নেওয়ার জন্য এসেছে। স্ত্রী জাতি বাপের পাকা বাড়ি ছেড়ে দিলে, ভাইয়ের বুলেট মোটরসাইকেলের দিকে তাকিয়ে দেখলো না, মাইকেল ভাইয়ের স্করপিওর দিকে তাকিয়ে দেখে না, তোমার কাছে এসেছে। নারী জাতি স্বামী ধরে 3টা কারণে। 1 নম্বর হলো এই যে এর কাছে মনের মতো আমার মনে যেটা চাইবে সেটা আমি পড়বো, আর আমার স্বামীটাকে বলবো এখানটা আমাকে এনে দাও, আমার স্বামীকে যে বলবো এটা খাবো ওইটা খাবো এনে দাও। কিন্তু এই যুগে কত 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 গজুয়া পুরুষ আছে,
বাজারে 100 টাকার পুড়িয়ে ফুকিয়ে বেড়াবে, আর স্ত্রীটা যদি বলে হ্যাঁ জি খালে করে বাপ চক যাচ্ছে তো আমার লাগে দুটো রসগোল্লা গেলা নিয়ে আসছে, তো যদি বলি দেয় এই পুরুষ গজুয়া কি বলবো জানেন, রসগোল্লা। এমন করে কয়েকটা দুটা কথা বলবে যে স্ত্রীটা মনের আরমান মনের মধ্যে থাকে, তা তুই পুরুষ হলি কিসে? তিনটা জিনিসের লাগে স্বামী ধরে, একটা মুখে খাওয়ার জন্য, পরনে পড়ার জন্য, আর সব চাইতে বড় বড় আরমান তার পরের বেটা ধরে কেন? ওর কাছে যে সুখ, যে শান্তি, যে পিয়ার, যে আদর আছে, সে আদরটা আমার বাপের পাকা বাড়িতে নাই, আমার ভাইয়ের ট্র্যাক্টরে নাই, আমার ভাইয়ের স্করপিও নাই, যে স্ত্রীকে ভালো করে খেতে পিতে দিতে পারবে না, সোহাগ আদর করতে পারবে না, ওকে বিবাহ করতেই নিষেধ আছে। এই যুগে বিবাহ করতে নিষেধ আছে। ভাই কত কথা বলবো, একটা কথা বলতে যে আর অন্য কথা। এখন স্ত্রী পুরুষকে কিনে নিচ্ছে, পুরুষকে কিনে নিচ্ছে, আপনি স্ত্রীকে কিনেন না, আপনাকে আপনাকে স্ত্রীতে কিনে নিচ্ছে। আর কিনে নেওয়ার পরে ওর সাথে এত জুলুম, 25,000 টাকা দিয়ে গরিব মানুষ বেটিকে পালং দিয়েছে, তোষক দিয়েছে, কি দিয়েছে, সব দিলে বাপের বাড়তে ভাঙ্গা খাটে তুই ফিরবে, সুদ বেড়া তুই সুযোগ পাইসনি, এখানে ভাঙ্গা খাটো পাইসনি, লোকের গলি গলি হুড়ো গোতা খেয়ে বেড়াচ্ছিলি। ওই গরিব বেচারা ধার পর্যা করে বেটির বিয়ে দিলে এখানটা পালং দিয়েছে, তোষক দিয়েছে, আর ওপর থেকে 1.5 লাখ 2 লাখ টাকা দিয়েছে। কি হইল না হইলো, স্ত্রীটাকে একটা লাত মারে হট সালে হাত বিছে থেকে হট, মনোহর পার্সাদ 2000, এখানে যে 1500, এত বড় নেতা 2000 টাকা দেখা গেছে, যেতে হবে, ও দেখা গেছে।